আজকে কয়েকটি নিরামিষ রেসিপি তৈরি করব। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে নিরামিষ রেসিপিগুলি তৈরি করব তার মধ্যে প্রথমেই তৈরি করব পায়েস। তো দুধটা আমি এখন ক্ষীর করতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি চিনিও দিয়ে দিয়েছি, ক্ষীরটা অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি সিমাইটা ঘিয়ের মধ্যে ভাজছি। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার করে ভাজবো। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবে। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে দিলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো এখন সিমুইটা ভাজা হয়ে গিয়েছে, দুধের মধ্যে ঢেলে দিয়েছি। বাকি যে কড়ার মধ্যে সিমুইটা লেগেছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পরের যে রেসিপিটি তৈরি করব সেটাতে চলে যাব। এখন এইটা আরও কিছুক্ষণ ভালো করে ফোটার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা লোতে করে রেখেছি। তো এটা এখন আমার হয়ে গিয়েছে। এবারে ঘি দিয়েছি কড়াতে, তার মধ্যে একটা আলু কেটে ভাজার জন্য দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে নেবো, খুব যে লাল করে ভাজবো তা না। এবার তারপরেতে এতে আমি দিয়ে দেবো ফুলকপি আমি আলুর সাথে একটু ভেজে নেব। গ্যাসটা একটু আমি হাই করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি গাজর, কড়াইশুঁটি, সব একসাথে ভালো করে নেড়ে নেব। এটা একটু নেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। এতে খুব বেশি জল কিন্তু দেবো না, অল্প করে, মানে এগুলো শুধু সিদ্ধ হবে। এরকম জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। এতে খালি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, একটু ঝাল হবে। আর এবার সব মিশিয়ে দিচ্ছি। এটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করার জন্য এবার রেখে দেবো। এখন কিছুক্ষণ পরে ঢাকাটা খুললাম। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন ঠান্ডা করতে হবে। এটাকে এখন বড় একটা জায়গায় ঢেলে নিয়েছি। এখন ওটা ঠান্ডা হোক, একটা অন্য আর একটা রেসিপি তৈরি করছি। এখানে প্যানের মধ্যে ঘি দিয়েছি, এতে দিলাম আমি একটু ফোড়ন, আর ফোড়নের মধ্যে গরম মশলা দিয়েছি, স্টার আনিস দিয়েছি, তেজপাতা, এই সমস্ত দিয়েছি, আর দিয়েছি একটু জিরে, মানে সাজিরে। এবারে আলু, গাজর এই সমস্তগুলো দিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে প্রথমে নেড়ে নেবো, ভেজে নেবো একটু। তো এখন আমি এইগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে এটাতে আর একটু ভালো করে ভেজে নেবো সব আনাজগুলো। এখন ভালো করে একটু নেড়ে নিলাম। এবার দিলাম টক দই এখানে আমি 1 চামচ দিয়েছি। চায়ের চামচের 1 চামচ টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এই সবগুলোর সাথে। তো এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি আরেকটি অন্য উপকরণ। এখন এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। গ্যাসটা আস্তে করে রেখেছি, বাসমতি চালটা দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশ দিলাম। সবগুলো একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। একটু চালটা ভেজে নেবো এগুলোর সাথে। তো এখন আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা আবারও ভালো করে একটু নেড়ে নেবো। তারপরে একটু মিল্ক মেড দেবো। এতে আমি একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি। আপনারা মিল্ক মেডের বদলে একটু দুধও দিতে পারেন। না, দুধ দিলে তো এটা কেটে যাবে, টক দই দেওয়া আছে। দুধের সর দিতে পারেন, অনেক সময় আমি দুধের সরও দিই। এখন মিল্ক মেডটা আছে বলে মিল্ক মেডটা দিলাম। খেতে খুবই সুস্বাদু হয় এই পোলাওটা। তো ওটা এখন বসিয়ে দিয়েছি আমি। এবারে এই যে সবজিগুলো আমি সিদ্ধ করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে আমি দিলাম ভাজা গুঁড়ো মশলা, 2 চামচ ভাজার গুঁড়ো মশলা দিয়েছি। দিয়ে ভালো করে সবজিগুলোকে এখন আমি করে নিচ্ছি, মশলার সাথে ভালো করে চটকে নিতে হবে। নিয়ে এটাকে তৈরি করব। খুব ভালো করে চটকে নিচ্ছি আমি। নিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। তো এখন আমি এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এতে দিয়ে দেবো খানিকটা আটা।
খানিকটা আটা দিলাম, দিয়ে আটার সাথে সবজিটা ভালো করে আবারও মেখে নিচ্ছি। এখন কিন্তু আমি এতে একটুও জল দিইনি, সবজির সাথে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এটা শুধু আটা দিয়েও তৈরি করা যায়, শুধু ময়দা দিয়েও করা যায়। আমি এখানে আটা দিয়েছি, আটার মধ্যে আরেকটু দেবো ময়দা, অল্প একটু, মানে আমার যতটা লাগবে। তো আমি আরেকটুখানি ময়দা দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে খুব অল্প জল দেবেন। আমি এখানে অল্প একটু জল দিয়েছিলাম, যে কড়াইয়ে এইটা সিদ্ধ করেছি আনাজগুলো, সেই কড়াইতেই একটু জল নিয়েছি। এই দেখুন, এইটুকুনি জলই এতে দেবো, আর কিন্তু দেবো না। এখন মাখা হয়ে গিয়েছে, এবার সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে এটাকে মেখে নিতে হবে। খেতে এটা অত্যন্ত সুস্বাদু হবে, এত সুস্বাদু হয় যে বলার নয়। তো এটা এখন ভালো করে মেখে নিলাম, আমার মাখা এখন হয়ে গিয়েছে। এবারে এইটাকে আমি তৈরি করব। এটা এখন রেখে দিয়েছি, দেখুন পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে একটা প্যান বসিয়েছি, বসিয়ে এইগুলোকে একটু হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা ছোট ছোট চাপাটির মতো তৈরি করে নেব। এগুলোকে বেলা যাবে না, এই হাতে করেই এরকম চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিতে হবে। ছোট ছোট, বড়ও করতে পারেন, তো আমি এরকম ছোট ছোট করেছি। তো এইগুলোকে আমি এরকম করে এইবার প্যানে দিয়ে ভেজে নেব। খুব অল্প তেল লাগে, খুব বেশি তেল লাগবে না, খুবই পুষ্টিকর আর সুস্বাদু খেতে। এগুলো একটু প্রথমে ভালো করে সেঁকে নেব, নিয়ে তারপরে অল্প অল্প করে তেল দেবো, দিয়ে এগুলোকে তৈরি করে নেব। তাহলেই দেখবেন এগুলো রেডি হয়ে গিয়েছে। এমন কিছু শক্ত নয়, খুবই সহজ, কিন্তু খুবই সুস্বাদু খেতে। এটা টিফিনে দেয়া যাবে বা অন্য যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। এইভাবে এগুলো সমস্ত আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। ব্যাস, এখন আমার সমস্ত খাবার রেডি। আমার সবজি চাপাটি রেডি হয়ে গিয়েছে, তারপরে এই যে ভেজ পোলাও যেটা তৈরি করেছি সেটা রেডি হয়ে গিয়েছে, আর পায়েস তো রেডি হয়েই গিয়েছে সবার আগে। আজকে 3 রকমের একদম নিরামিষ খাবার আমার একদম রেডি। একটা এটা থালিই বলতে পারেন। এগুলো খুবই সুস্বাদু খেতে, আর তৈরি করা খুবই সহজ। বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। আজকের মতো বিদায়।